নদিয়ার শান্তিপুর থানার বড়সড় সাফল্য। শান্তিপুর থানার পুলিশ এবার চুরির ঘটনার কিনারা করল। ইতিমধ্যে শান্তিপুরের উপপৌরপতি কৌশিক প্রামাণিকের বাড়িতে কল্পেশ্বর মন্দির, যেটা প্রায় 300 বছরের পুরনো, সেখানে চুরির ঘটনা ঘটে। সেখান থেকে রূপোর জিনিস চুরি যায় শিবমূর্তি থেকে। পরবর্তীতে শান্তিপুর নৃসিংহপুর এলাকার হরিপুর গ্রাম পঞ্চায়েতের তিনটে ব্যবসায়িকের বাড়িতে রীতিমতো চুরির ঘটনা ঘটে। সেখান থেকেও সোনা এবং রূপো এবং বাসনপত্র চুরি যায় এবং সেই ঘটনার তদন্তের নামে শান্তিপুর থানার পুলিশ সেখানে একটি বিশেষ টিম গঠন করা হয় রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে, যেখানে সার্কেল ইন্সপেক্টর অর্থাৎ শান্তিপুরের কাজল ব্যানার্জি, রানাঘাটের এসডিপিও সবিতা গোটেয়াল এবং শান্তিপুর থানার যে পিসি পার্টি রয়েছে বা পুলিশ ক্রাইম বিভাগ রয়েছে, তারা কিন্তু রীতিমতো তদন্তের নামে বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং সূত্রের মারফত খবর পেয়ে 3 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজনের নাম আবদার শেখ, যার বাড়ি নৃসিংহপুরেরই পার্শ্ববর্তী এলাকা সাহেবডাঙ্গাতে। আরেকজনের বাড়ি যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, যার নাম চন্দন দাস, তার বাড়ি হরিপুর অঞ্চলের মেলের মাঠে। এবং অপরদিকে আরেকজন যার নাম অরুণ দত্ত, যিনি এই সোনা এবং রূপোর জিনিসপত্র সহ কাঁসা পিতল যিনি ক্রয় করেছিলেন, অর্থাৎ সোনার ব্যবসায়ী, তার বাড়িও সূত্রাগড় অঞ্চলে। এই 3 জনকে প্রাথমিকভাবে এখনো পর্যন্ত চিহ্নিতকরণ করা গেছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় এখনো পর্যন্ত 500 গ্রাম রূপো, 2 গ্রাম সোনা এবং তার সঙ্গে সঙ্গে একাধিক সরঞ্জাম। তবে এখনো পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে তদন্ত এবং এর পেছনে আরও কেউ বা কারা জড়িত সেটাও কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। আজ এই ধৃতদেরকে 7 দিনের পুলিশ হেফাজত চেয়ে রানাঘাট আদালতে পাঠানো হয়। তবে শুধু এই ঘটনা নয়, এখনো পর্যন্ত শান্তিপুরে সিদ্ধেশ্বরী মন্দিরে যে ভয়ানক চুরির ঘটনা, সেটা কিন্তু এখনো কিনারা করা যায়নি। সেক্ষেত্রে এখান থেকেও কিছু সোর্স পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে খবর। সমস্ত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে যাদেরকে চিহ্নিতকরণ করা গেছে, অর্থাৎ আবদার শেখ এবং চন্দন দাস, তারা প্রকৃতপক্ষে এই চুরির সঙ্গে ঘটনায় যুক্ত এবং তারা পুলিশকে স্বীকারও করেছেন বলে পুলিশ সূত্রে খবর। এবং এখন এই গোটা ঘটনায় অর্থাৎ পুলিশ হেফাজতে থাকাকালীন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই শান্তিপুরের সমস্ত চুরির ঘটনা যে পুরোপুরি পর্দাফাশ করা যাবে বলে আশাবাদী পুলিশ কর্মীরা। অপরদিকে রাত্রেবেলায় পুলিশ পেট্রোলিং অর্থাৎ নাইট পেট্রোলিংয়ের সঙ্গে সঙ্গে একাধিক জায়গায় সিসিটিভি বসানোর জন্য পঞ্চায়েত স্তর এবং পৌরসভাতেও কিন্তু রীতিমতো আলোচনা করছে প্রশাসন, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা সবথেকে বড় বিষয় এই চুরির ঘটনা রোখা যাবে বলে মনে করছে পুলিশ আধিকারিকরা।